দর্শক, লাঠি পিটা চলছে, একের পর এক আঘাত, একটা নয় দুইটা নয়, তবুও সে পাহাড় মতো দাঁড়িয়েছিল অটল। প্রশ্ন হলো, সে কেন পালায়নি আর পুলিশ কেন থামেনি? এটা কোনো দৃশ্য নয় বা কোনো সিনেমা নয়, এটা রাজধানীর রাজপথ, যমুনা শাহবাগ। জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদি হরতাল বিচারের দাবিতে গতকাল যে ইনকিলাব মঞ্চের নেতা কর্মী সমর্থকদের একটা দাবি ছিল, সেই দাবির প্রেক্ষিতে তারা গতকাল যমুনায় যখন গিয়েছিল ঘেরাও কর্মসূচিতে, তখন পুলিশ তাদের উপর যে চড়াও হয়েছিল, যে লাঠিচার্জ করেছিল, তাদের উপর যে আঘাতের পর আঘাত করা হয়েছিল, সেই ভিডিওর কিছু ফুটেজ আজ দেখাবো আপনাদের এবং বিশ্লেষণ করব। সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। জাতিসংঘের অধীনে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের একটি মাত্র দাবিতে ইনকিলাব মঞ্চ অবস্থান নিয়েছিল। দাবি ছিল বিচার, হাতেও ছিল না কোনো অস্ত্র। তবু সেই অবস্থান কর্মসূচি কিভাবে রূপ নিল লাঠিচার্জ, টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেডে? পুলিশ বলছে এটা ছিল নিরাপত্তার প্রশ্ন, ব্যারিকেড ভাঙ্গা হয়েছে, নিয়মতান্ত্রিকভাবে অ্যাকশন নিতে হয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি নিরাপত্তাই মূল বিষয় হয়, তাহলে এত বেশি লাঠিচার্জ কেন? কেন টিয়ারশেল নিক্ষেপ? কেন সাউন্ড গ্রেনেড? কেন আহত হলেন শিক্ষার্থী, সাংবাদিক, নারী আন্দোলনকারীরা? ঢাকা মেডিকেল বলছে অন্তত 65 জন আহত হয়েছে, মাথা ফাটা, শরীর থেতলে যাওয়া, রক্তাক্ত হয়েছে রাজপথ। এই ছবি কি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের? আর এই ভিড়ের মাঝেই একজন যুবক, নাম তার সাজিদ, চারচিনা মাদ্রাসার সাবেক শিক্ষার্থী, কবি নজরুল কলেজের মেধাবী ছাত্র। লাঠির আঘাত আসছিল মাথায়, পিঠে, পায়ে, তবু সে দাঁড়িয়েছিল। এক পর্যায়ে একজন পুলিশ সদস্য তাকে জড়িয়ে ধরতে চাইলে সে সেই আলিঙ্গন প্রত্যাখ্যান করে। এই দৃশ্য শুধু সাহস নয়, এটা আত্মমর্যাদার ঘোষণা। শাহাদাতের জন্যেই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি, এটা কোনো স্লোগান নয়, এটা একটি চরিত্র। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর এই জাতি ভেবেছিল রাষ্ট্র বদলাবে, ব্যবহার বদলাবে, শক্তির ভাষা নরম হবে। কিন্তু আজ প্রশ্ন উঠছে, কিছু কিছু পুলিশের ভেতর কি এখনও পেশিবাদের চরিত্র রয়ে গেছে? ন্যায় বিচারের দাবি কি এখনও রাষ্ট্রের কাছে একটি হুমকি? জনপ্রিয় ইসলামী বক্তা জনাব মিজানুর রহমান আজহারি প্রশ্ন তুলেছেন, পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কি? এই প্রশ্ন শুধু তার নয়, পুরো জাতির। সরকার বলছে কোনো গুলি ছোড়া হয়নি, তদন্ত হবে, জাতিসংঘকে চিঠি দেওয়া হবে। ঢাকা মেডিকেলও বলছে গুলির আঘাত পাওয়া যায়নি। এই বক্তব্য আমরা শুনছি, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। বল প্রয়োগের মাত্রা কি যুক্তিসঙ্গত ছিল? এই অ্যাকশন কি পরিস্থিতি শান্ত করেছে, নাকি আগুনে ঘি ঢেলেছে? সাজিদ কোনো দল নয়, সে কোনো সংগঠন নয়, সে একটি প্রশ্ন। রাষ্ট্র কি তার নাগরিকের কণ্ঠ শুনবে, নাকি লাঠির ভাষার কথা বলবে? এই প্রশ্নের উত্তর আজ না হোক আগামীকাল দিতেই হবে। কারণ প্রশ্ন করাই অপরাধ নয়, অপরাধ হলো প্রশ্নকে দমন করা। সাজিদ আমাদের গর্ব, ন্যায়ের পক্ষে দাঁড়ানোই সত্যিকারের সাহস। বিশ্বাস করেন, গতকালকের পুলিশের যে অ্যাকশন ছিল সেটি সম্পূর্ণ বিগত পাশিবাদ আমলের চরিত্র ছিল। যারা দেখেছেন ভিডিওগুলো, যারা সংবাদগুলো দেখেছেন ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে সংবাদগুলো ট্রল হয়েছে, সেখানে যদি ভিডিও ফুটেজগুলো দেখা হয় তাহলে যে কোনো লোকের বিশ্বাসের জায়গা হারিয়ে যাবে। পুলিশের উপর যে আত্মবিশ্বাস জনগণের আসছিল সেটা ক্রমান্বয়ে ফিরে যাচ্ছে। আবার জোরপূর্বক আন্দোলন দামিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। দর্শক, আমার এই বিশ্লেষণটি হয়তো কারো ভালো লাগবে, আর হয়তো কারো ভালো লাগবে না। যাদের ভালো লাগবে বা যাদের ভালো লাগবে না, দয়া করে কমেন্টস করুন এই মুহূর্তে কি করা উচিত সরকারের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।